আর উপরটা পুরো একটা স্বর্ণের আস্তর আছে। এখন যদি আপনার টেস্ট করেন স্বর্ণের সিগন্যাল দিবে, মেশিন দিয়ে টেস্ট করার। ভাকুরতার গহনা গ্রামে মূলত পাইকারি গহনা বিক্রি হয়, কিন্তু কেউ যদি আমার মতন মানে খুচরা কিনতে চায়, মানে 1 পিস 2 পিস বিয়ের জন্য গহনা কিনতে চায়, মানে সেই ক্ষেত্রেও সে এইরকম গহনা কিনে সে তার ইচ্ছা মতন রং করে নিতে পারবে। কি করতেছো? আমি গহনা দেখতেছি। হ্যাঁ, এটা তো ভাকুরতার গহনা, ভাকুরতার যে গহনার গ্রাম। তাই এটা কি করবা তুমি এখন? এটা আমি দেখতেছি যে এরকম একটা গহনা বানানো যায় কিনা। ডিজাইন কি এটাই হবে নাকি অন্য কোনো ডিজাইন? অন্য হতে পারে, এর কাছাকাছি। এটার নাম কি তুমি জানো? হ্যাঁ, এটাকে বলা হয় চিক। চিক মানে গলার মধ্যে পড়ে। হ্যাঁ। ভাকুরতায় যে কারখানাগুলো আছে শুধু এই ধরনের গহনাই, মানে দেখতে এরকমই, ঠিক না? ডিজাইন হতে পারে, ডিজাইন যার যার মতো করে গহনা দেখতে এরকম হবে। এটা মূলত তামার তৈরি। কিন্তু তুমি এই দোকানে কি করছো? এই দোকানে আসছি যে এই যে আমার হাতে যে গহনাটা আছে এটাকে কিভাবে মানে আরো সুন্দর করা যায়। মানে কি সোনার গহনা বানাবে এটাকে নাকি রূপার গহনা? আমি চাইলে এটাকে সোনারও করতে পারি, রূপারও করতে পারি, দেখি কোনটা ভালো লাগে। কিন্তু এখানে কিভাবে সম্ভব? এইখানেই সম্ভব। এই গহনাটাকেই কেউ চাইলে এরকম সোনার গহনা বানায় ফেলতে পারে। হ্যাঁ, তাইলে যে এরকম হবে দেখতে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনার ভাকুরতা যে বাজারটা আছে, যে বাজারটা দেখা যাচ্ছে, এটা জুই কালার হাউস। জুই কালার হাউস। এটা এখানে ভাকুরতা বাজার আগে ছিল না, এখন 3-4টা দোকান হয়েছে এরকম জুই কালার হাউস। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ। আপনি কি ব্যবসায়ী নাকি স্টুডেন্ট, কোনটা বলেন তো? স্টুডেন্ট প্লাস ব্যবসায়ী। স্টুডেন্ট প্লাস ব্যবসায়ী, কেমন হলো ব্যাপারটা? দারুণ। সোনার গহনাও বানাই দেন চাইলে, আবার রূপার গহনাও বানাই দেন না? হ্যাঁ। আর কি কি গহনা বানাই দেন আপনি? সোনা আছে, রূপা আছে, তারপর গোল্ড পলিশ আছে। গোল্ড পলিশ আছে। দোকান আমার বাবার, আমি দেখাশোনা করি। আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। আর পড়াশোনা? পড়াশোনা পাশাপাশি আছে। কি পড়ছেন? এসএসসি পরীক্ষা দেব। এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন? এসএসসি পরীক্ষা দেবেন? তাও তো একদম মানে কতক্ষণ কিশোর কি। হ্যাঁ, আমরা একজন মানে কিশোর ব্যবসায়ী পেয়ে গেছি। কতদিন ধরে আছেন এই বাবার এই ব্যবসা দেখাশোনা করেন? আমি কিছুদিন যাবত, 4-5 মাস যাবত। 4-5 মাস। কেমন লাগছে? না, ব্যবসা ভালো। এখন বুঝেন তো এগুলো কেমনি কি করতে হয় সব? হ্যাঁ, এখন মোটামুটি। তুমি এটাকে কি বানাবা? এই যে তুমি যে এটা নিলা চিকটাকে কি বানাবা এটাকে? এটাকে আমি সোনার রং করব। আচ্ছা ফরাত, এটা কি সোনার রং করলে ভালো হবে নাকি রূপার রং, কোনটা? এটা আপনার পছন্দ অনুযায়ী দুটোই করা সম্ভব। বেশি কারা করে? বেশি করে আপনার সোনাটাই বেশি করা হয়। সোনাটা। আচ্ছা, এই যে দেখছি মানে পার্থক্য নেই সোনার গহনার সঙ্গে। এটা তো একটা কারখানায় তৈরি করা, একটা ডিজাইন দিয়ে একটা তৈরি করা। এটা কিভাবে সোনা হবে আমাকে একটু বোঝান। এটা সোনা হবে আপনার এই যে মালটা দেখতে পারতেছেন, এটা আপনার গোল্ড পলিশ করা। স্বর্ণে যে জিপিটা আছে না, জিপি মানে এটা কি? জিপি গোল্ড পলিশ মানে এটাকে কি বলে? স্বর্ণের একটা পাউডার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আপনার মেডিসিনে দিয়ে এই কালারটা আনা হয়। এটা কতদিন টিকে? এটা আপনার 2 বছর 3 বছর টিকে, যদি রাখতে পারে ভালো মতো তাহলে অনেকদিন লাস্টিং দেবে। সোনার মধ্যে 2টা কালার হয়, মানে এই কালারের মধ্যে একটা হলো জিপি পলিশ, হ্যাঁ গোল্ড পলিশ যেটা, আর একটা হলো আঠা পলিশ। এইটা হচ্ছে ডাই কালার বলা। আচ্ছা, জিপি পলিশটা কিভাবে করেন আর ডাই কালারটা কিভাবে করেন? ডাই কালার আপনার অনেকগুলো মেডিসিনের মিশ্রণে কালারটা করা হয়, আর এটা আপনার ডাইরেক্ট গোল্ড গালিয়ে করা হয়। বুঝছো সুহি? আচ্ছা, রং যদি নষ্ট হয়ে যায় এটা আবার রং করা যাবে? হ্যাঁ, আমাদের কাছে নিয়ে আসলে আমরা কালার করে আবার নতুন হয়ে যাবে। তুমি আমাকে বলো তো, দুইটা তো দেখতে একই রকম লাগছে নাকি? হ্যাঁ, আমরা তো বুঝবো না আসলে পার্থক্যটা কি ফরাদ, বলতে পারবেন? পার্থক্যটা এটা হলো স্বর্ণের পলিশ, এটা শুধু কেমিক্যাল। মানে দেখতে কোনো পার্থক্য আছে? দেখতে তেমন একটা পার্থক্য পাওয়া যায় না। বেশি টিকবে কোনটা? বেশি টিকবে আপনার গোল্ড পলিশড জিপি। আপনারা তো 2 ধরনের পলিশ করেন, আমরা যেটা জেনেছি, যে ব্যক্তিগতভাবে কেউ ছোটখাটো 1-2টা এনে করে দেন, আবার পাইকারি এসে করে দেন। পাইকারিও করা হয়। যদি ব্যক্তিগতভাবে কেউ করতে আসে এরকম একটা, এটাকে কি বলে সুই? বালা বা রুলি। আচ্ছা, এবার আমাকে বলেন তো, এরকম একটা রুলি যদি গোল্ড পলিশ করে মানে জিপি করে, তাহলে কত খরচ যাবে একটা করতে আসলে একজন? না, একটা তো করে না, এক জোড়া করে আসলে। হ্যাঁ হ্যাঁ, এক জোড়া 350 টাকা পড়ে। 350 টাকা। আর ওটা হচ্ছে জিপি, আর এটা হলো ডাইটা কত পড়বে? ডাইটা পড়বে আপনার এই 150 টাকা। আপনার মাল বুঝা আর কি, এক মালে এক প্রাইস পড়ে। মানে এই যে এইরকম একটা যদি আমি রং করতে দেই, গোল্ড কালার করতে দেই, কতদিন লাগবে? আপনার 2 দিন সময় নেব আমরা হাতে। 2 দিনের ভিতরে কমপ্লিট। আপনি এরকম সোনার রং করে দিয়ে দিবেন আমাকে? করে দেব।
এটা নেবেন কত চিকটা? চিকটা আপনার যদি জিপি কালার করেন তাহলে পড়বো 800 টাকা। আর ডাই কালার করলে পড়বো আপনার 100 টাকা। এত পার্থক্য? এই পার্থক্যর যে পার্থক্যটার আপনার কারণ বোঝান তো। এটা হলো আপনার ডাইরেক্ট জিপি মানে গোল্ড, স্বর্ণের দামটা আস্তে আস্তে দিন দিন বাড়তেছে, এর জন্য আর কি এর দামও বাড়তেছে। মানে এটার মধ্যে স্বর্ণের প্রলেপ দেওয়া আছে? স্বর্ণের প্রলেপ, এটা উপরটা পুরো একটা স্বর্ণের আস্তর আছে। এখন যদি আপনার টেস্ট করেন স্বর্ণের সিগন্যাল দিবে মেশিন দিয়ে টেস্ট করার। কিন্তু এটা কি আমি চাইলে বিক্রি করতে পারবো? হ্যাঁ, এটা আপনার বিক্রি করা যায়, স্বর্ণ উঠে বিক্রি করা যায়। এটা কি আপনাদের কাছে বিক্রি করতে হবে? অন্য কেউ বিক্রি করে। আচ্ছা, তো কোথায় বিক্রি করব এটা? মানে আমি বিক্রি করতে চাইলে এরকম গহনার দোকানেই? হ্যাঁ, গহনার দোকানে বিক্রি করতে পারবেন। এটা উঠাইলে বেশি পরিমাণ পাইবেন না, আপনি অনেকগুলা জমায়া দেখেছে কিছু কি হয়, মানে বাণিজ্যিক ভাবে সেটা লাভজনক হবে না নাকি ফরাদ? হ্যাঁ, আমরা দুটো পলিশ পেলাম। একটা পলিশ কি, একটা হচ্ছে জিপি যেটা পর সোনার দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে, আর একটা হচ্ছে ডাই পলিশ। ডাই পলিশটা কিভাবে করেন? ডাই পলিশ করা হয় বিভিন্ন কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের মিশ্রণে এটা আনা হয়। ডাই পলিশটা কতদিন থাকবে? এটা আপনার ওই পানি টানি লাগলে হয়তো উঠে যায়, এটা গ্যারান্টি দেওয়া হয় না। এটা গ্যারান্টি দেওয়া হয় না, কিন্তু এইটার 2 বছর আমরা গ্যারান্টি দিতে পারবো। 2 বছরের গ্যারান্টি দেন? এর বেশিও যাইতে পারে। আচ্ছা, সোনা তো ক্ষয় হয় না, তাহলে এটা 2 বছর কেন টিকবে? কারণ এটা তো কালার, এটা উপরে প্রলেপ পড়ছে না, সোনার পানি দিয়ে ধোয়া কি জানেন, সোনার ওইরকম কিছু আর কি। ওইরকম কিছু। কয় রকম পলিশ হয় রূপার? রূপার আপনার দুইটা, ফার্স্টে নিকেল করা হয়, নিকেল করার পর এই যে রূপার প্রলেপটা দেওয়া হয়। এইটা হচ্ছে ওরকম জিপির মতো রূপার প্রলেপ দেয়া না? হ্যাঁ, সবই কি প্রলেপ দেয়া? হ্যাঁ, সবই রূপা গালিয়ে তারপরে এটার উপরে প্রলেপ দেওয়া। রূপা গালায় প্রলেপ দেওয়া হয় আর কি। কত নিবেন এটা রূপার প্রলেপ দিতে? এটা রূপার প্রলেপ দিতে 200 টাকা পড়বে। 200 টাকা। কয়দিন লাগবে? এই 2 দিনে, মানে সেম পড়ে যায়। তাহলে সেই বুঝলা? হ্যাঁ, মানে ভাকুরটা শুধু এখন আর মানে পাইকারি বাজার না, যে কেউ চাইলে তার নিজের বিয়ের গহনা মানে যে কোনো কিছু একটা দুটা পুরো তার পছন্দ অনুযায়ী বিয়ের গহনা বানায় নিতে পারে। আচ্ছা, আমি যে খবরটা পেলাম যে ভাকুরটায় আপনারা যারা ব্যবসায়ী কিংবা যারা কারখানার মালিক আছেন, ঠিক আছে, আপনাদের কোনো সংগঠন নেই, ঠিক আছে, এটা একটা শিল্প হিসেবে দাঁড়াচ্ছে না। আজকে সংগঠন কোনো সমিতি নাই বলে বাইরে থেকে এই একই টাইপের গহনা বেশি দাম দিয়ে আমাদের দেশে ঢুকছে, আমাদের দেশের গহনাগুলো বিক্রি কমে যাচ্ছে। আপনি একজন তরুণ মানুষ, ইয়াং মানুষ, আপনি কি তাহলে ব্যবসায় সেরকম কোনো উদ্যোগ নেবেন? আমাদের জানান তো। আমি কি দেখবো, এটা সবার উদ্যোগ নেওয়া দরকার, আমার একা নিলে এটা কিছু হবে না। এটা আমাদের দেশে যত মানুষ আছে, আমাদের যেহেতু এটা সম্পদ, আমাদের এটা শিল্প, এটাকে ধরে রাখতে হবে আমাদের সবার প্রচেষ্টা করে। তাহলে তো আমরা পেতে পারি যে একদিন কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। নৌকার হাল তো একজন ধরে নাকি? মানে অন্য দেশেরটা আমরা নিব না, বরং আমাদের দেশের, হ্যাঁ, আমাদের তৈরি গহনা আমরা আমরা আশা করব এই ফরহাদের হাত ধরে একদিনকে ভাকুরটার যে গহনা শিল্প, এটা একটা জাতীয় শিল্প হিসেবে পরিণত হতে পারে। কি মনে হয় তোমার? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ফরহাদ, আপনি কি আশাবাদী ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ ফরহাদ আপনাকে। সুহি, কি বলবা? হ্যাঁ, আমি তো বলবো যে যারা যে বিয়ের সামনে, বিয়ে শীত আসতেছে, হ্যাঁ, বিয়ের অনেক সিজন, তো বিয়ের যারা গহনা নিয়ে চিন্তা করতেছেন, আমার মনে হয় যে সাভারের যে ভাকুরটায় যে গহনা গ্রাম, এখান থেকে আপনারা আপনাদের বিয়ের গহনা বানাইতে পারেন খুব কম মূল্যে।